जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 551। আদর্শ গৃহধর্ম ও সরলা দেবী। গৃহস্থালির যে কোনো কাজেই শ্রী শ্রী মার অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে যা ছিল তার নিজের বাসস্থান, আবার অন্যান্য অতিথি ভক্ত মেয়েদেরও রাত্রি যাপনের জায়গা। যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন যেখানে তিনি থেকেছেন সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন। অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তার জয়রামবাটি জীবনের শেষের দিকে রাঁধুনিকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই দু একটা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কাটা, ভাঁড়ার বার করে দেওয়া, ধান সেদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয়ই তাঁর নজর এড়াত না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তাঁর গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তের হাতে দিয়ে সেটি পাঠিয়ে দেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 203। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাত্রে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তাঁর নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 203। বাড়িতে অন্য লোক থাকলেও মা মনে করতেন সব কাজ তাঁর কাজ, সব কাজই তাঁর কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ভক্তদের শুকোতে দেওয়া সব কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 514। মা চাইতেন সংসারে যারা থাকবে ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলেই তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও একটি অঙ্গ। সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 227। এই সম্মান শুধু ঝাঁটার প্রতি নয়, ঝাঁটা দিয়ে যে কাজটি হয়, সাধারণত যে কাজটিকে আমরা সম্মান দিতে চাই না, সেই ঝাড়ু দেওয়া কাজটির প্রতিও। ঝাঁটাটি কাজের শেষে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুই যে রুচিহীনতার পরিচয় দেওয়া হয়
তাই নয়, সময়ের সাশ্রয়ও কিছু হয় না। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 28। শ্রী মা বলছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 227। মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 209। এটি কর্মযোগের একটি মূল কথা। স্বামী বিবেকানন্দ কর্মযোগ আলোচনা প্রসঙ্গে অনুরূপ কথা বলেছেন। অপচয় মা পছন্দ করতেন না। ঠাকুর পাঠ দিয়েছিলেন শিকে করতে। শিকে তৈরির পর যে ফেঁসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরি তরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 515 থেকে 516। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে। অন্যেরা ফলগুলি খেয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। শ্রী মা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা যদি কোনো কাজে লাগে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 515। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। শ্রী মা বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পারবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 523। সংসারী লোকেরা সামর্থ্যের চেয়ে বেশি টাকা পয়সা খরচ করলে শ্রী মা বিরক্ত হতেন। বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু একবার তার জন্য অনেক ফল ও তরকারি কিনে উপস্থিত হলে মা তাকে অমিতব্যয়িতার জন্য তিরস্কার করেছিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 524। মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থাসক্তির তিনি নিন্দা করতেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 139, 195 থেকে 96। অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিতি বোধ থাকবে, এটা তাঁর অভিপ্রেত ছিল। দারিদ্র্য গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়। মধ্যপন্থাই শ্রেয়। অর্থের অনর্থকর দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। বলতেন, চাকি অর্থাৎ টাকা না করতে পারে এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে। উৎস মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1381, পৃষ্ঠা 174। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 16। বিষয়াসক্তির মোহ বড় ভয়ঙ্কর। না ন জাত কামানামুপভোগেন সাম্যতি,
हवीषा कृष्ण वर्ते व भूया एवाभिवर्धते। উৎস বিষ্ণু পুরাণ 4/10/9। কাম্য বস্তুর ভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না। কামনার সাময়িক তৃপ্তি কামনাকে বাড়িয়েই চলে শুধু। ঘৃতাহুতি যেমন আগুনকে নিভতে না দিয়ে বরং দ্বিগুণ তেজে জ্বলতে সাহায্য করে। মা তাই বলতেন, সন্তোষের সমান ধন নেই। উৎস মাতৃসান্নিধ্যে পৃষ্ঠা 228। কারণ সংসারের সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শান্তি তা নির্ভর করে সন্তোষের উপর। যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি। মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতেন, দু একটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রীকে সংযমে থাকতে। উৎস শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ পৃষ্ঠা 102। সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয় কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয়, বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না। সেসব ক্ষেত্রে শ্রী মার এই উপদেশ স্মরণীয়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় ভাগ পৃষ্ঠা 355। সংসারে নিজের এবং অপরের শান্তি নির্ভর করে প্রয়োজনে কর্মে লিপ্ত হওয়াতে এবং প্রয়োজনের শেষে নিজেকে সেই কর্ম থেকে সরিয়ে আনার মধ্যে। সন্ন্যাসীর পক্ষে নিরাসক্তির অনুশীলন যথেষ্ট হতে পারে, কিন্তু গৃহীর পক্ষে আসক্তি ও নিরাসক্তি দুয়েরই প্রয়োজন। শ্রী মা সেইটি দেখিয়েছেন নিজের জীবনে। যে রাধুকে নিয়ে তিনি অস্থির, সেই রাধুকেই তিনি অক্লেশে পরিত্যাগ করেছেন যখনই বুঝিয়েছেন নরদেহ ধারণের প্রয়োজন তার ফুরিয়েছে। কিন্তু শ্রী মা ও সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শ্রী মা লোককল্যাণের স্বার্থে স্বেচ্ছায় নিজের উপরে আসক্তি আরোপ করেছেন। সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসক্তি স্বভাবজাত, অনাসক্তি সাধন সাপেক্ষ। মা তাঁর ও সাধারণ মানুষের মধ্যেকার এই পার্থক্য সম্বন্ধে সচেতন ছিলেন। তবুও তিনি সংসারীদের অনাসক্তির উপদেশ দিয়েছেন, কারণ আসক্তি থেকেই যত দুঃখ। বলেছেন, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে বেশো না। উৎস শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ পৃষ্ঠা 200। এই নিষেধ সকাম ভালোবাসা বা আসক্তির সম্বন্ধে। ভালোবাসা দুঃখ দেয় যখন তার পেছনে কোনো প্রত্যাশা থাকে। নিষ্কাম ভালোবাসা, যা সংসারে একান্ত বিরল, তাকে মা নিন্দা করেননি। তার নিজের জীবনেও নিষ্কাম অমায়িক ভালোবাসার সর্বোচ্চ বিকাশ দেখা গেছে। শ্রী মা উপরের উক্তিতে ভগবানকে ভালোবাসতে বলেছেন, কারণ ভগবানকে ভালোবাসলে অনাসক্তি সহজ হয়ে আসে। তবে ভগবানের প্রতি ভালোবাসা একদিনে আসে না। সাধন ভজন করতে করতে ক্রমশ ঈশ্বরে অনুরাগ হয়। মা তাই নিয়মিত সাধন ভজনের উপর জোর দিয়ে বলেছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও তাকে ডাকার একটি সময় করে নিতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ পৃষ্ঠা 105। শ্রী মার জীবন ও বাণী থেকে সুস্পষ্ট হয় যে গার্হস্থ্য জীবনে শান্তি পেতে হলে আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন।
মায়ের জনৈকা আত্মীয়ার মানসিক অশান্তি প্রসঙ্গে মা বলেছিলেন, রাত ৩টের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা ১০৬। জনৈকা ভক্তকে বলেছিলেন, জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন, কি শান্তি প্রাণে আসবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা ১০৫ থেকে ১০৬। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।